মেগাস্টার শাকিব খান এবং ডিরেক্টর রাইহান রাফি কম্বিনেশন যখন ফার্স্ট টাইম বাংলায় এসেছে তখন প্রতিটা মিনিটে মিনিটে ইতিহাস হবে। ইতিহাস সাক্ষী থাকবে যে ডিরেক্টর রাইহান রাফির পরিচালনায় যখন মেগাস্টার শাকিব খান কাজ করতে আসেন তখন শুধু ইতিহাস গড়ে গড়ে আর গড়ে। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওটা আমি শ্যুট করতে বসেছি পোস্টার আসার জাস্ট 13 মিনিটের মধ্যে, ঠিক আছে? কিন্তু তোমরা হয়তো ভিডিওটা একটুখানি পরে দেখতে পাচ্ছ। আমি এক্ষুনি ভিডিওটা আপলোড করছি না, তার কারণটা হচ্ছে আমি অলরেডি ফার্স্ট লুক পোস্টারে রিয়াকশন করেছি। যদি আমি এক্ষুনি এই ভিডিওটা দিয়ে দিই তাহলে ওই ভিডিওটা না চাপা পড়ে যাবে, হয়তো অনেকের কাছে পৌঁছবে না, তাই আমি কিছুক্ষণ পরে এই ভিডিওটা দিচ্ছি। বাট পোস্টারটা আসার ঠিক 13 মিনিটের মাধ্যমে, মানে আমি ঠিক তোমাদেরকে বলছি বাংলাদেশের টাইম 4:14 সময় ভিডিওটা শ্যুট করতে বসেছি, আর এই মাত্র 13 মিনিটের মধ্যে তুফানের ফার্স্ট লুক পোস্টার অলরেডি ফেসবুকে ট্রেন্ডিং। পুরো বাংলাদেশ জুড়ে ফেসবুকে ট্রেন্ড করছে ভাই তুফানের ফার্স্ট লুক, তুফান ট্রেন্ডিং। এটাই হবে, এটাই হওয়ার ছিল, এটাতে আমরা অবাক হইনি কিছু। অনেক সাকিবিয়ানদের মুখের ভাষাই হারিয়ে গেছে। আমি বেশ কিছু সাকিবিয়ানদের সঙ্গে এর মধ্যেই কথা বললাম, তারা বলছেন আমাদের মুখ থেকে দিদি কথা বেরোচ্ছে না, এটা কি আমরা আমাদের মেগাস্টারকে দেখছি? এটা কি সত্যিই সাকিব ভাইয়া? বিশ্বাস করতে পারছে না। আজকে আমি ভাবতে চাই বা আজকে আমি মানে দেখতে চাই যে যারা প্রকৃতই সাকিব ভাইয়ার হেটার্সরা আছে তারা আজকে কোথায় গর্ত খুঁজে খুঁজে বেড়াচ্ছে, মানে পুরো বডিটা নিয়ে ঢুকে যাবে বলে। সত্যি তাদের আজকে ঠিক ইঁদুরের গর্তের মতন ঢোকার অবস্থা। তো আজকে আর কোনো দিকে কোনো গর্তও মনে হয় খুঁজে পাবে না, কেননা যে আগে গর্ত খুঁজে পাবে সে তো আগে ঢোকার চেষ্টা করবে না। তো এইরকম একটা সিচুয়েশন ভাই, এইরকম সিচুয়েশন। তুফানের ফার্স্ট লুক পোস্টার ইতিহাস তৈরি করলো। সাকিব ভাইয়ার বার্থডে শুরু, চলো সাকিব ভাইয়ার বার্থডে শুরু। সাকিব ভাইয়া নিজে শেয়ার করেছেন পোস্টারটা আসার ওই 5-6 মিনিটের মাথায়। তো সাকিব ভাইয়া যখন শেয়ার করেছেন তখন সেটা কি পরিমাণ লাইক পড়বে আমরা সবাই জানি, কি পরিমাণ কমেন্ট পড়বে আমরা সবাই জানি। সাকিব ভাইয়া পোস্ট করার আগেও মানে ডিপার্টমেন্টের অনেকেই পোস্ট করেছেন। সাকিবিয়ানরা যে পরিমাণ শেয়ার করছেন এবং তারা যেভাবে পোস্ট করছেন, স্বাভাবিকভাবে 13 মিনিটের মধ্যে ট্রেন্ডিংয়ে না গিয়ে কোথায় যাবে তুফানের ফার্স্ট লুক পোস্টার? তোমরাই বলো। ফেসবুক ভাই না ক্র্যাশ করে যায়। ফেসবুক মানে নিজেরাই হয়তো বুঝতে পারবে না ভাই এটা হচ্ছেটা কি। যখনই ট্রেন্ডিং লিখতে যাচ্ছি, ইনফ্যাক্ট আমি এপার বাংলা থেকে, আমি ইন্ডিয়া থেকে বসে সার্চ করছি তুফানের ফার্স্ট লুক, তুফান অলরেডি আমার ফেসবুক সার্চ ইঞ্জিনেও পপুলার নাও দেখাচ্ছে। তাহলে বোঝো এপার বাংলা থেকেও কত মানুষ তুফানের ফার্স্ট লুক পোস্টার দেখছে, তারা কতটা এক্সাইটেড। আমি রিয়েলি চাই যে এটা এমন একটা ফার্স্ট লুক পোস্টার হয়েছে না, যেন বলিউড থেকেও যারা রিভিউ করেন তারাও যাতে এটা নিয়ে কথা বলেন। আমি এটা চাইবো। আমি জানি না এটা হবে কিনা, তবে এপার বাংলায় যারা আছেন তারা তো কম বেশি প্রত্যেকেই কথা বলবেন অবশ্যই, আর ওপার বাংলায় যারা আছেন তারা তো বলবেনই, কেননা বাংলাদেশের মেগাস্টার না উনি, শাকিব খান, অবশ্যই বলবেন। আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। তো এই এত ভালো একটা নিউজ তোমাদেরকে দিয়ে দিলাম। এবার তোমরা বলো যে তুফানের ফার্স্ট লুক পোস্টার তোমাদের কেমন লেগেছে, কমেন্ট করে জানাও, অবশ্যই কমেন্ট করে জানাও, এক্ষুনি জানাও। টাটা।